আর অপেক্ষা নয়, এবার যাব মেন পুজো। হ্যাঁ, মেন পুজো চালপট্টি মোড়ে আদিমা। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে আদিমাকে দেখব। আদিমার বয়স মাত্র 304 বছর। 304 বছর আগে আদিমা সৃষ্টি হয়েছিল এই চন্দননগর বুকে। হ্যাঁ, বলা ভালো আদিমা আদিমা আদিমা, বলা ভালো যে আদিমার আগে সবার আগে এসেছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রাজা। আদিমাকে দেখতে পাচ্ছি 304 বছর পুরনো আদিমা চালপট্টিতে চন্দননগরে। দেখুন 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 আদিমা। রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। অন্য একটি মতে ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল। তিনি চাউলপট্টির কৃষ্ণচন্দ্রের আমলেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল। তিনি কারাগারে দেবীর স্বপ্নাদেশ পেয়ে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এই পুজোর সূচনা করেন। অন্য একটি মত অনুযায়ী চন্দননগরের লক্ষ্মীগঞ্জের ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে প্রথম এই পুজো শুরু হয়েছিল। আরেকটি জনশ্রুতি অনুসারে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের বিধবা মেয়ে ভদ্রেশ্বরের গৌরহাটি অঞ্চলে আনুমানিক 1762 সাল নাগাদ তাঁর বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। পরবর্তীকালে এই পুজোটি বর্তমানের শিবতলা অঞ্চলে স্থানান্তরিত হয়। মোট কথা 17 শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে 1750-1770 সালের মধ্যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল বলে মনে করা হয়। প্রধান ঠাকুর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রধান বা সবচেয়ে পরিচিত ঠাকুর কোনটি তা নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ এই শহরের প্রতিটি পুজোই তার প্রতিমা ও আলোকসজ্জার জন্য বিখ্যাত। তবে ঐতিহ্যের দিক থেকে কয়েকটি পুজো খুব উল্লেখযোগ্য। চাউলপট্টির জগদ্ধাত্রী পূজা আদিমা, এটি চন্দননগরের গঙ্গাপাড়ের প্রথম পুজোগুলির মধ্যে অন্যতম এবং আনুমানিক 1762 সাল নাগাদ শুরু হয়েছিল বলে মনে করা হয়। 304 বছরের আদিমাকে আমরা দেখতে পাচ্ছি। 304 বছর আদিমা। জয় আদিমার জয়। নমস্কার বন্ধুরা, আদিমাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি উদ্দিবাজার অভিমুখে। হ্যাঁ, আমরা এসে গেছি উদ্দিবাজার। 63তম বর্ষ চলছে উদ্দিবাজারের জগদ্ধাত্রী ঠাকুর প্রতিমা। দেখুন জগদ্ধাত্রীর ঠাকুর প্রতিমা। এখানকার আবাস হচ্ছে অস্তিত্বের টানে উদ্দিবাজারে জগদ্ধাত্রী পূজা। নমস্কার। এই পৃথিবীতে যা সৃষ্টি হচ্ছে বা ধ্বংস হচ্ছে, এর কি অস্তিত্ব আছে? এর অস্তিত্ব অনেক ধরনের। যা হোক, পৃথিবী যা কিছু আসে তার প্রথম অস্তিত্ব কীরকম হয় এবং শেষ অস্তিত্ব কীরকম হয় এবং মৃত্যু আগে পর্যন্ত, ধ্বংস হওয়ার আগে পর্যন্ত কীরকম থাকে, এই অস্তিত্ব টানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম শিল্পকর্যার কাজ আমরা দেখতে পাচ্ছি উদ্দিবাজারে জগদ্ধাত্রী পুজো। 2025-এর উদ্দিবাজারে জগদ্ধাত্রী পুজো অস্তিত্বের টানে। দেখুন বিভিন্ন ধরনের প্রাণীকুল, উদ্ভিদকুল এই নিয়ে অস্তিত্ব টানে। আসুন দেখুন দেখুন অস্তিত্ব টানে। আলোকসজ্জা এবং বিশাল প্রতিমার জন্য 2025 সালের চন্দননগর জগদ্ধাত্রী পুজো ছিল বরাবরের মতোই জমজমাট ও আকর্ষণীয়। এখানে পুজোর কিছু প্রধান দিক তুলে ধরা হলো। বিশাল প্রতিমা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল এর সুবিশাল প্রতিমা। অনেক বারোয়ারি 25-30 ফুটেরও বেশি উঁচু প্রতিমা তৈরি করে, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। আলোর সাজ, লাইটিং। চন্দননগরের বিশ্বখ্যাত আলোকসজ্জা এই বছরও নজর কেড়েছে। বিভিন্ন থিম ভিত্তিক ও ঝলমলে আলোর কাজে গোটা শহর সেজে উঠেছিল, যা ফরাসি উপনিবেশের এই শহরকে এক অন্য রূপে নিয়ে আসে। থিম ও সাবেকিয়ানা।
অনেক পুজো কমিটি সাবেকি প্রতিমার ডাকের সাজ বজায় রাখার পাশাপাশি মণ্ডপ সজ্জায় বিভিন্ন আকর্ষণীয় থিম ফুটিয়ে তুলেছিল, যেমন বোর পঞ্চাননতলা কল্পোদ্যান থিম, যা ছিল কাল্পনিক উদ্ভিদের নকশায় সজ্জিত, বোরদিঘির ধার মুক্তি থিম, যেখানে অসংখ্য কৃত্রিম পাখি দেখা যায়, চার মন্দিরতলা ত্রয়ী থিম, যেখানে মাটির জিনিস দিয়ে মণ্ডপ তৈরি হয়েছিল এবং দুটি জগদ্ধাত্রী প্রতিমা ছিল, হেলাপুকুর ধার জগদ্ধাত্রী শরণাম থিমে দেবীকে সাদা সোনা ও হিরে দিয়ে সাজানো হয়েছিল, বাউরিপাড়া শিকার থিম, যার মূল আকর্ষণ ছিল চালচিত্রের মেকানিজম, ভিড় ও নিরাপত্তা পুজো উপলক্ষে হুগলির এই শহরে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়েছিল। পুলিশ প্রশাসন ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি চালিয়েছে। দুর্ঘটনা সপ্তমীর দিন কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ, যা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর ট্যাগলাইন ব্যবহার করেছিল, ভেঙে পড়ার একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। দমকা হাওয়ায় মণ্ডপটি ভেঙে পড়ে এবং এতে কয়েকজন দর্শনার্থী আহত হন।